হচ্ছে আলু মাখা একটা, তারপর উচ্ছে আলু দিয়ে বেগুন। তরকারিটা কেমন খেতে? নেই, জল নেই। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে বরমাসাই বেরিয়ে চলে গেছে, আর হচ্ছে ছেলেই যে ঘুমাচ্ছে। মশারিটা এভাবে কাটানো হয়েছে কেন, ভিতরে গলিতে ঢুকে সব কিছু হবে আর কি, মানে ঘরটার মোছা হবে। আর ভোর রাতের দিকে, মানে ভোর সকালবেলায় 6টার সময় দিকে দেখি শীত শীত করছে। ছেলের তো আমার এমনি শীত করে, সেই জন্য কালকে বিকালবেলায় না হাঁড়িগুলো সব মেজে নিয়েছিলাম। হাঁড়িতে মানে ভাতটা খালি করে অল্প ভাত ছিল, যেহেতু নিরামিষের দিন যেদিন থাকে, মানে পরের দিন যে নিরামিষ থাকে সেদিনকার ভাত অল্পই রাখি। রাতের বেলা কেন বলো তো, অল্প করে আমি খাই, তারপরে ছেলে খাবে কি খাবে না ভাতটা অনেক, এ তো না যে পান্তা ভাত থাকলে পরের দিন খেতে পারবো, সেই কারণে কিন্তু হাঁড়ি পাতিল সব খালি করে মেজে নিয়েছিলাম। আর এখানে দেখো বাসন আছে, এখন এই কটা বাসন, আরও অনেক বাসন আছে। তো এখন সকালবেলা এই কটা বাসন মাজি, তারপরে থেকে আবার পরে অনেকটা বাসন মাজা হবে আর কি। রান্নার বালতির জল তোলা হবে, চা মানে তাওয়া বেলনি চাকি মাজা হবে, তারপরে ওই বটি ফটি সব যা আছে সব ধোয়া পাকলা হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা দেখতে হচ্ছে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছতে নিয়েছি, ভিতর থেকে দেখাতে পারিনি, ক্যামেরাটা অনেকটা পিছনে। ছেলে সকালে শুয়ে থাকে না, ওকে আর ডাকি না কেন বলো তো, অনেক রাত্রির অবধি পরে দেখো, সামনে আবার রেজাল্ট আছে যাই আছে, সেদিকে একটা মানে টেনশন আছে যাই বলো। আর আমাদের ঘরটায় প্রচণ্ড গরম রাতের দিকে, মানে যতক্ষণ না একটু মাঝরাত হয় না, পাখার হাওয়া একটুখানি বাড়ে না, ততক্ষণ না কিছুতেই ঘুমানো যায় না। আমি ছেলে জেগে থাকি, কিন্তু বরের অক্লান্ত পরিশ্রম হয় তো, বর একটু বিছানায় পড়লেই ও একটু ঘুমিয়ে পড়ে, জানো তো। আর আমি আর ছেলে ভীষণ জেগে থাকি। তো রাতে কালকে তেল দিয়েছিলাম, আজকে অনেক কাজ আছে, আজকে পায়খানা বাথরুম পরিষ্কার করার আছে, উঠানপত্র ধোবো, বাসন মাজবো, তারপরে জল ভরবো, তারপর ঘর মুছে নিলাম, একের পর এক এখন অনেকগুলো কাজ আছে। তো ভাবছি আজকে একবার ছেলের পড়তে যাবে, ছেলে পড়তে গেলে আমি একবার চলে যাব, ব্যাংকে চলে যাব আর কি, ব্যাংকে গিয়ে ঘুরে আসবো, দেখি কি বলে। তো দেখো এখানে বালতিটা ধুয়ে নিয়ে গামলা থেকে তুলে তুলে জলগুলো দিয়ে এই উঠানটা আগে ধুয়ে নিচ্ছি। আর জানো, বাসি উঠান কিন্তু ধুয়ে বা ঝাড় দিয়ে কিন্তু জামা কাপড় ছাড়তে হয়, এটাই কিন্তু নিয়ম। কিন্তু অনেকে মানে অনেকে মানে নিয়ম তো অনেক কিছু, দেখো জীবন মানেই হচ্ছে নিয়ম, আর নিয়ম, নিয়মের কোনো সীমা নেই, আমরা কতটুকুনি আর মানতে পারি। তবে একটা জিনিস এখন খুব ভালো হয়েছে, বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি, যেটা এখন বন্ধ আছে। তো আমি না এই সন্ধ্যের দিকে ভিডিও এডিট করে ভয়েস টয়েস দিয়ে নিই আর কি, বুঝেছো। তাই জন্য একটু মানে সুবিধা হয়, অনেক রাত অবধি হয় না, তখন গিয়ে একটু আবার মানে কারোর সাথে ফোনে দরকার থাকলে কথা বলা, বা একটু মোবাইল দেখা, তারপর কমেন্ট। ও দুদিন ধরে তোমাদের বলা হয়নি, তোমাদের কাছে আমি সত্যি ক্ষমা প্রার্থী গো। কেন বলো তো, 2-3 দিন ধরে বা 4 দিন ধরে হয়তো আমি একটা কমেন্টেরও রিপ্লাই করতে পারিনি তোমাদের। কেন বলো, একটু অন্যরকম টেনশানে আছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, গরম পড়লে আমার চোখে বড্ড সমস্যা হয়, চশমা পরলেও সেটা কম হয় না, চোখটা ভীষণ আঠা আঠা হয়ে যায়, আর ভীষণ যন্ত্রণা করে, মাইগ্রেনের যন্ত্রণা করে। আর কদিন ধরে যে ব্যাংকে যাচ্ছি, রোদ্দুরে ঘুরে আসার পর এত যন্ত্রণা করছে মাথা, যে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে উঠতে পারবো না। তো সামনে তোমাদের কমেন্ট, এটা ভেবো না যে কমেন্টগুলো আমি দেখি না, প্রতিটা কমেন্ট আমার দেখা, প্রতিটা কমেন্ট শতে শতে আমার পড়া। নীলা দিদিভাই যা লিখেছে, ওই সেদিন তোমাদের আমি বললাম লিখেছে, ওই কথাগুলো আর বেশি বলো না, শত্রু, সত্যি কথাই তাই দিদিভাই। আমাকে সত্যি দূর থেকে এত ভালোবাসা পাই তোমাদের, না কি বলবো, জীবনটা ধন্য ধন্য জানো। তারপর দেখো এই যে ঝাড় দিয়ে নিয়ে চলে এসলাম, এবার এখন ঝাঁটাটা ধুয়ে তারপরে বসবো বাসন মাজতে। আর ওই যে বললাম যে ছেলেটা সকালে থাকে, আর আমি না সব সময় চেষ্টা করব যে আমার জান পাত দিয়ে হলেও আমি আমার ছেলেটাকে শিক্ষিত করার বা পড়াশোনা করার। আমি পড়াশোনা করতে চেয়েছি, পড়াশোনা করতে পারিনি, পড়াশোনায় খুব ভালো ছিলাম জানো তো। এখনকার দিনের মতো তখনকার দিনে এত সুযোগ সুবিধা ছিল না, ফোন ছিল না, কেউ কাউকে সাহায্য করার মতো ছিল না, একটা বই খাতা কেউ কাউকে দেওয়ার ছিল না। তবে আমি পেয়েছি জানো, আমি তখনও সাহায্য পেয়েছি। কেমন, আমাদের তো খুব অভাব ছিল, স্কুলের দিদিমণিরা আমাকে স্কুলের মাইনা নিত না, আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে। এখনও আমার মা দিদিরা এখনও আছে, আমার মা বেঁচে আছে, আমার মা জানে। তারপরে ক্লাব ছিল, সেই ক্লাব থেকে আমাকে না, আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে আমাকে বই দিয়ে যেত, বই দিত, খাতা দিত, পেন দিত, পেন্সিল দিত। তবে একটা ক্লাব দিত না, আমাদের ওখানে একজন মানে নাম ছিল একটা কাকার, আমার বাবারই বন্ধু হবে পরিচিতি, সে মানে একটা সংস্থার সঙ্গে যুক্ত ছিল। সেই কাকা সারা বছরের আমাকে পেন্সিল, তখন তো পেন্সিল চলতো, পেন্সিল, পেন, খাতা এগুলো দিত। পেন না, রিফিল পাওয়া যেত তখন। কাদের কাদের কারা কারা এরম ব্যবহার করেছে একটু কমেন্ট করো। আমরা না তখন পেন, এখনকার দিনের মতন ইজি অ্যান্ড থ্রো পেনটা ব্যবহার করিনি। একটা পেন কেনা হলে কতদিন ধরে ব্যবহার করতাম, রিফিল পাল্টে পাল্টে ব্যবহার করতাম। তারপর যে খাতা দিত, তারপর পেন্সিল দিত, সেই পেন্সিল জানো আমি কেটে 2 টুকরো, বড় পেন্সিল কোনোদিন ব্যবহার করতে পারিনি, কেটে 2 টুকরো করেছি, কেন দিদিকেও দিতে হতো।
কেন আমাকেই দিত। এবার আমাকে দিলে তখন খাতা কেনার ক্ষমতা ছিল না, বই কেনার ক্ষমতা। যে কটা বই ক্লাব থেকে দিত, বাকি বইগুলো কি করতাম বলো তো, ওই মানে লোকের খাতা বই থেকে দেখে টুকতাম, ওই দেখে মুখস্থ করতাম, এরম ছিল। এখনকার দিনের মতো হলে হয়তো আরেকটু ভালো না, তবু আমার বাবা সেই সময় শিক্ষিত করতো না। তার কারণ কেন, আমাদের স্কুলে বদ্দি ভাই বলেছিল, শিবানী থাক, শিবানীকে রেখে যাও, শিবানী আমার এখানে থেকে পড়াশোনা করবে, ওর সব খরচা দায়িত্ব আমার। কিন্তু বাবা রাখেনি। তার কারণ হচ্ছে সংসারটা যদি সেই সময় কাজ না করতাম, সংসারটা চলতো না, সেই জন্যে। তো যাকগে, পুরানো কথা আর ভেবে লাভ নেই। তবে আমি এইটুকু বলতে পারি, আমি শতগুণ চেষ্টা করব যাতে আমার ছেলে শিক্ষিত হয়। কত ভালো রেজাল্ট করবে জানি না, তবে শিক্ষিত হোক, আমি করবই। সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসায়। ছেলে পড়তে চলে গেল। এখন কটা বাজে? 11টা বেজে গেছে। ছেলে বেরিয়ে গেছে 11:15। 11টা থেকে পড়া, আস্তে আস্তে 2টো 2:30 বাজবে। আর আমি এখন বেরোচ্ছি প্রায় 11:30 বাজে, 11:22 বাজে, বুঝেছো? তো এখন আমি যাচ্ছি, আবারও সেই ঝোলা কম্বল নিয়ে যাচ্ছি। ছেলেকে বললাম, ছেলের আজকে পড়া আছে, ছেলের কালকেও পড়া আছে। কালকে পড়া আছে বলতে গেলে কাল কম্পিউটার আছে, কাল বুধবার, কাল কম্পিউটার আছে, বৃহস্পতিবার আছে। এই টাইমে সকালে, এখন যেহেতু ওদের স্কুল নেই, ওদের সমস্ত পড়া কম্পিউটার সব এই টাইমে। সে কারণে বললাম তাহলে দাঁড়া, আমি তাহলে ঘুরে আসি ব্যাংকের থেকে, বুঝেছো? সের জন্যে যাচ্ছি। আর কি রোদ্দুর আছে, রান্নাবান্না নিরামিষ আছে, ওই জন্য বললাম এসে ডাল ভাত যাই হোক রান্না করব, আগে একটু ঘুরে আসি, দেখি কি বলছে। নিজে কিছু খাইনি, সকালে একটা বিস্কুট দিয়ে একটু চা খেয়েছি, কিছু খাইনি। আর একটু অল্প জল নিয়েছি, আর বোতলটা নিয়েছি যে বোতলে আসার সময় যদি পাই একটু ঠান্ডা জল আনবো, তাহলে খেতে পারবো, বুঝেছো? আর আমি নাইটির মধ্যে চুড়িদার পরেছি। তখন ভাবিনি, শর্ট ভিডিও করতে নিয়েছিলাম, তখন ভাবিনি যে যাবো। ছেলেকে বলেছিলাম তুই আসার পথে পরে যখন আসবি তখন তুই কাগজটা জমা দিয়ে আসিস। ছেলে বললো আমি 2টোর সময় আসবো, তখন ইচ্ছা করবে অত দূর থেকে এসে আবার যেতে। আমি বললাম তাহলে থাক, দেখি আমি যাই। তো ছেলের আধার কার্ড, প্যান কার্ড সব নিয়ে নিয়েছি ব্যাগের ঝোলাতে। আর এই এখন যাচ্ছি, বুঝেছো? চারিদিকে রোদ্দুর, আজকে চাপ আছে। আজকে খাটনিও বেশি হয়েছে। খাটনি বেশি হয়েছে বলতে ধোয়া, বাসন মাজা টাজা, তারপর মাথা শ্যাম্পু দিয়েছি, যে বাথরুম পরিষ্কার করেছি, জানো তো, দিয়ে আজকে খুব কষ্ট হয়েছে, চাপ হয়েছে। দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, দেখি কি হয়। তো তোমরা সাথে থাকো, আর শিবানীর কষ্টের সাথী হও, বন্ধু হও, দিদি হও, দাদা হও, যাই হও, মা বোন যেই হও না কেন, একটু পাশে থেকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, একটু এগিয়ে যেতে সাহায্য করো আর কি। তো চলো, সাথে থাকো, পৌঁছাই আগে। কদিন ধরে দৌড়াদৌড়ি করছি ছেলের কাগজ নিয়ে ব্যাংকে, আজকেও ফিরে আসতে হলো। আমার সঙ্গে আজ তক্কাতক্কি লেগে গেছে। তার কারণ যখন জিজ্ঞাসা করে গেলাম, 14বার জিজ্ঞাসা করলাম, বললাম যে ছেলে সই পাল্টাবার ছবি, বললো কেওয়াইসি নিয়ে যান, জমা দিয়ে দেবেন, তাহলে হবে। এখন বলছে যে না, সব বাংলায় করা আছে। আমি বললাম ওই তো সই চেঞ্জ করবে, তাহলে দরখাস্ত করবে। বলছে আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কতবার আসলাম, শনিবার আসলাম, কাল আসলাম, আপনি আসেন, কি বলছেন আপনারা বলেন তো এই রোদ্দুরে গরমে? তো বলছে যে না, ও প্রথমবার ইংরেজিতে সই করবে, আমাদের সামনে করতে হবে। ভালো কথা। তারপরে দরখাস্ত আমি আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি কেন বললেন যে না দরখাস্ত লাগবে না, কেওয়াইসিটা দিলেই হয়ে যাবে? রোজ দিয়ে শুধু ঘোরাচ্ছে, হয়রানি করছে। প্রতিদিন ঘোরাচ্ছে আর হয়রানি করছে, হয়রানিতে জান শেষ করে দিচ্ছে। সরকারি চাকরি করে না তো, সবার খারাপ ব্যবহার নয়, ওই ম্যাডামটার বড্ড খারাপ ব্যবহার, অসভ্য একদম। ব্যাংক থেকে ঘুরে এসে বললাম না যে সকালেই তোমাদের বললাম অনেকগুলো বাসন রয়েছে, তো খানিকটা তো সকালেই মেজে ঘষে গেছি, কিন্তু এখন দেখো এই জামা কাপড় নিয়ে নিয়েছি। আর আমার প্রচণ্ড ঘাম হয়, প্রচণ্ড গরম লাগে, তো জামা কাপড় নিয়ে নিয়েছি, জামা কাপড়টা ধোবো। আর এই হচ্ছে বাসন কটা একটুখানি জল দিয়ে ধোবো। আর বাথরুমের দরজাটা খুলে যায় আর কি, বারবার যতই লাগাই না কেন খুলে যায়। আর এখানে আমার এসে তার মধ্যে একটা ঘটনা ঘটেছে। আমি ব্যাংক থেকে ঘুরে এসেই মাত্র যেই নাইটিটা পরে নিয়ে মুখ হাত পা জল দিতে গেছি, অমনি পিছন থেকে ফরাত করে আমার হচ্ছে
নাইটিটা ফেটে গেল। আর ফেটেছে এত বড় ফেটেছে তোমাদের কি বলবো। সেই জন্যে দেখো এখন এই গরমের সময় না পুরানো পাতলা নাইটি পরলে প্রচণ্ড আরাম হয় কিন্তু জানো, কিন্তু এতটাই ফেটে গেছে যে সেই ফাটাটাই আর করা যাবে না। তবে এই নাইটিটা আমি পরি না, তার কারণ কি বলো তো, এই নাইটিটা আমার ওই আমার মায়ের কাজের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল। পুরানোই ছিল তখন দিয়েছিল, কিন্তু হাত কাটা। আর হাত কাটার আমি যেহেতু ভিডিও করি তো আমার হাত কাটাটা একটু অসুবিধা হয়, বুঝেছো। অসুবিধা বলতে কি বলো, এই যেদিক সেদিক থেকে দেখা যায় না, আমার ওই একটা ব্যাপার ভাল লাগে না। হাত কাটা মানে ওই হাতার ওই ফাঁক দিয়ে দেখা যায়। এইভাবে তো কোনো দিন ভিডিও করিনি, হয়তো নর্মালি পড়ি, নর্মালিও কোনো দিন পড়িনি, কিন্তু মানে কি বলো তো, যদি ঘরে থাকতাম হয়তো নর্মালি পড়তাম, কিন্তু ওই মানে তোমাদের সামনে কোনো দিন আসেনি, নিজের একটা অস্বস্তি কাজ করে আর কি। সেই জন্যেই এইটা দেখো, দেখতে পাচ্ছ একটা স্টুল ভালো করে গায়ে এই গরমের মধ্যেও ভালো করে যতক্ষণ ভিডিও করছি ভালো করে গায়ে চাপা দিয়েছি। কতটা গরম লাগছে বুঝতেই পারছো। আর ঘরের মধ্যে কিন্তু কি বলো, পাখা চলে, হালকা করে পাখা চলে, আর দুদিকে দুটো গ্যাস জ্বলে, প্রচুর গরম। তো এই দেখো ডালটুকুনি, মুগ ডালটুকুনি আছে, মটর আর মুসুর ডালটা শেষ হয়ে গেছে, আর সোয়াবিন ওটাও শেষ হয়ে গেছে। কিন্তু কি বলো, সোনালি দিদিভাইয়ের কথা মনে পড়ে। তবে দিদিভাইয়ের না শরীরটা ভালো না, মেসেজ করেছিলাম, তারপরে বললো যে শরীরটা ভালো না, প্রেশার লো হয়ে গেছে। আসল কথা কি বলে, একা ঘরে মানুষের কি হয় না, আমাদের মতন মানে শুধু আমাদের তো ধরো অভাবের তাড়না বাদ দাও, কিন্তু দিদিভাইয়ের তো সেই সব নেই। কিন্তু ওই নিজে একা একা রান্না করলে না খেতে ইচ্ছে করে না, কেউ যদি করে দেয় খুব ভালো হয়। তো আমি যদি কাছে থাকতে পারতাম তো অবশ্যই দিদিভাইয়ের জন্য পারলে যতটুকুনি পারতাম, যা পারতাম, যেমন পারতাম আমি একটু করে রান্না দিয়ে আসতাম। আর রান্না করতে আমি ভালোবাসি, তবে এই গরমে একদম ভালোবাসছি না গো। এই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার মতো কার কার কষ্ট হচ্ছে বলে। তবে আজকে খুব বিরক্তি লাগছে, আসলে রোদ্দুর থেকে এসেছি, মাইগ্রেনের যন্ত্রণাটাও হচ্ছে, আর প্রচণ্ড মাইগ্রেনের যন্ত্রণা হলে প্রচণ্ড হয়। তো আজকে উচ্ছে আলু ভাজবো আর বেগুনটা করব আর কি, সব মিলিয়ে মিশিয়ে করব, দেখা যাক কি হয় আর কি। গরমে তো মানে কিছুই ভালো লাগে না। দুটো পটল আছে পাকা, তো ভাবছি বেগুন পটল ভাজবো নাকি বেগুন পটল একটু, ওই দিদিভাই বড়ি দিয়েছিল, বড়ি টমেটো আলু দিয়ে একটু তরকারি করব। তাহলে রাতের দিকে আর চিন্তা থাকবে না, রাতে রুটিও খাওয়া হয়ে যাবে জানো তো। খুব মানে একটা মানে অস্বস্তিকর লাগে। আর এই গরমের দিনে না রান্না করতে সত্যি অস্বস্তি হয়। তবে পাখাটা হালকা করে চলছে কিন্তু জানো, কিন্তু গা অবধি হাওয়া আসছে না, তবে ওই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। এবার মানে ঠান্ডা মানে কি, আমাদের ঘরে চারিদিক দিয়ে প্রচণ্ড রোদ্দুরের তাপ, প্রচণ্ড গরম, এত গরম বলার কথা না, মনে হয় জানি আগুনের ঝলাস বেরিয়ে আসছে। তো সুতপা দিবা দেখে আর বলে, মনা রে তুই কিভাবে থাকিস, আমরা এত সুন্দর ঘরে মার্বেল দেওয়া ঘরে থেকে গরম সহ্য করতে পারছি না, আর তোর তো গরম লাগবে। তো লাগেই গরম, তারপরে ওই চারিদিকে সব এসি টেসি চলে, পাখায় একটুও হাওয়া হয় না গো। কি গরম যে লাগে, কি কষ্ট যে হয়। সব থেকে বেশি কষ্ট আমার বড়মশাইয়ের, ওর একদম পুরো মনে হয় দাঁত বেরিয়ে আসছে, চোখ বেরিয়ে আসছে, মানে চোখ ঠিকরে বেরিয়ে আসবে, এতটা গরমে কষ্ট হয়। রোদ্দুরে ঠায় কাজ করে জানো। তবে জীবন মানে যুদ্ধ আর কি। আমি তাও বরকে বলেছি বারবার যে দেখো তুমি এক কাজ করো, চারিদিকে না খুব স্ট্রোক হচ্ছে, আমাদের এখানে না প্রচুর সানস্ট্রোক হচ্ছে, মানে রোদ্দুরে থাকলে হয়, আর আমার বরদের কাজই হচ্ছে রোদ্দুরে থাকা। আমি বলেছি তোমার যদি মনে হয় যে শরীরটা কেমন কেমন করছে, তাহলে তুমি খবরদার তুমি একটু বসবে, মাথা টাথা জল দেবে, নিজের চোখে মুখে জল দেবে। কাজের ওখানে তো আর আমি থাকবো না, ঘর হলে তবু একরকম। তো বললো তুমি চিন্তা করো না, আমি করবো। কিন্তু এই মানুষটা ভীষণ চাপা গো, এতটা চাপা না, হাজার কষ্ট হলেও না মুখ ফুটে কখনো কাউকে কিছু বলে নাই। সংসার সেই ছোট থেকে ও সংসার ঠেলে যাচ্ছে, আর মানে নিজের কাছের মানুষের জন্য এতদিন ঠেলেছে, আর এখন তো আমি বউ, তারপরে তার সন্তান, তাদের জন্য তো করতেই হবে বলো। তোমরা অনেকে বলবে যে তুমি কেন কিছু করো না। আমি আমি করিনি তা কিন্তু না, আমার বিয়ের পরে বহু দিন আমি ঠোঙা করে সংসার চালিয়েছি। বর্ষা এখন তো তবুও টুকটাক কাজ হয়, আগে তো বর্ষা পড়লেই কাজ হওয়া বন্ধ হয়ে যেত। তখনকার দিনে মানুষ তো এত এখনকার দিনে পয়সা কড়ি ছিল না। আজ থেকে 18 বছর 17 বছর আগে তখন মানুষের খুব অভাব ছিল। তখন মানুষ পাকা ঘর দুয়ার বানাবে এ কথা ভাবতই না। তখন বেড়ার, বাঁশের, টিনের এইসবের ঘর দুয়ার বানাতো। মানুষের এত ক্ষমতাও ছিল না, মাঠের পর মাঠ জমি আমাদের এখানে পড়ে থাকতো। আমি এই এলাকায় থেকে আমার বর কত উত্তরপাড়ায় কাজে গেছে, শ্রীরামপুরে কাজে গেছে, সারা দিনের মতন ফেলে রেখে চলে গেছে। ঘরে তখন টিভি ছিল না, ছেলে তখন হয়নি, তখনও তাই করেছে সারা দিন। তখন ফোন ছিল না, সারা দিন ঘরের মধ্যে একা একা বসে থাকে, অপেক্ষা করতাম কতক্ষণে সে মানুষটা আসবে, আসলে একটু দুটো কথা বলবো, এরকম ছিল। তারপর ছেলে হলো, ছেলেকে নিয়ে ব্যস্ত, তারপরেও ছেলে সারা, এখনকার দিনে তো মানে সবাই সোশ্যাল মিডিয়া দেখি বাচ্চা সামলে নাকি সংসারে কাজ করতে পারে না, আর আমরা বাচ্চাকেও সামলাতে হয়েছে, সংসারে কাজও করতে হয়েছে, রান্না করতে হয়েছে, বাজার দোকান করতে হয়েছে, আর তারপরে সারাদিন একান্ত
তো একাই দেখতে হয়েছে। তো উচ্ছে আলু ভাজা বসিয়েছি, উচ্ছে আলু ভাজা হচ্ছে। আর এখানে দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমও সেদ্ধ করতে দিয়েছি কুকারে, যাতে আমের জলটা বরকে দিতে পারি আর কি। তারপর ডালটার কালার দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, ফাটাফাটি কালার হয়েছে। তো ওই যে বললাম সোনালি দিদিভাই ডাল দিয়েছিল, অনেক দিন খেলাম আর কি। আর কতদিন খাবো বলো, এখন তো প্রায় দিনই ডাল খেলাম আর কি। তো এই মুগ ডালটা এই যে রয়েছে, হচ্ছে যে কদিন হয় আর কি মুগ ডালটা। মটর ডাল নিয়ে খুব ইচ্ছা ছিল যে মটর ডাল দিয়ে একটু কুমড়ো পাতায় পাতুরি খাওয়ার, তো যাকে নেই আর কি করা যাবে, একদিন বরকে দিয়ে আনতে হবে, এ হচ্ছে কথা। তো সর্ষে ফোড়ন দিয়েছি, তবে এর মধ্যে কালো জিরা দিলে ভালো হয়। আর শুকনো লঙ্কাটা দিলাম না, শুকনো লঙ্কাটা ওই বালতির ভিতরে, আমার কোমরে ভীষণ ব্যথা, ওই নিচু হয়ে বালতি থেকে নিলে না ভীষণ ব্যথা করে। পাঁপড়টা ভাজছি, পাঁপড় ভাজা, ডাল, উচ্ছে ভাজা, আর ওই একটা তরকারি করবো রাতের জন্য। বড়ি দিয়ে বেগুন দিয়ে। ছেলে এসে জিজ্ঞেস করছে, মা তুমি এই নাইটিটা পরলে, এটা তো পরবে না, তুমি তো ওই বালতির মধ্যে ভরে দিয়েছিলাম, কী করবো বাবা, নাইটিটা ফেটে গেছে। আমার তো এক্সট্রা নাইটি নেই, তবে সুতপা দিবে দুটো নাইটি দিয়েছে, তোমাদের দেখাবো। সেই নাইটি দুটো মানে ভীষণ সুন্দর আর কি, মানে ঘুরতে বেড়াতে গেলে একটু দামি যাকে বলে জানো, তো তোমাদের দেখাবো আর আমিও দেখবো আর কি। আর যদি নাইটিটার গলা যদি ছোট হয় তাহলে ওইটা থেকে একটা নামিয়ে নেবো, দিভাইও সেটাই বললো। আর যদি নাইটিটার গলাটা বড় হয় তাহলে এখন এই গরমে পরবো না। আর এই যে দেখো প্রচণ্ড গরম লাগছে, আমি কাহিল হয়ে যাচ্ছি। আর ওখানে তোমাদের দেখালাম যে বড়ি ছিল, বড়ি দিয়ে তরকারি করবো, বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে। আর এখানে পাঁপড়টা ভাজছি। আর ওখানে তো মানে আম সেদ্ধ করে জলটা মানে শুদ্ধ রেখেছি, আর কুকারে দুটো আলু মানে ভাপিয়ে নিয়েছি। আর এখানে মানে একের পর এক কাজ করেই যাচ্ছে, তোমাদের সাথে বকবক করেই যাচ্ছি। কিন্তু ওই যে চারিদিকে আশেপাশে কিছু কিছু গান চলে, তখন একটু মিউট করতে হয়, তার কারণ কপিরাইট চলে আসবে সেই জন্যে। তো আর এই দেখো বড়িটাকে ভেজে নিয়ে সুন্দর তুলছি। তবে জানো তো ভয়েস দিচ্ছি তো তাই তোমাদের বলে দিচ্ছি, এত ভালো বড়িটা, মানে কল্পনারও বাইরে আর কি, বুঝেছো, হেভি সুন্দর টেস্ট, খেয়ে ভীষণ মানে আনন্দ পেয়েছি আর কি। এক একটা বড়ি আছে, যে বড়িটা হচ্ছে কি বলো, তরকারি ঝোলে দিলে কিন্তু একটুখানি মানে ভ্যাত ভ্যাত করে, আর এই বড়িটা হেভি সুন্দর। তো তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে নিই, করে ভাবছি আবার একবার বরকে বলে একটু ব্যাংকে যাব, দেখা যাক কি হয়। 4টে গেছিলাম আবার ব্যাংকে, বরের সাথে গেছিলাম, ভুলে গেছি তোমাদের দেখাতে, বুঝেছো। দাঁড়াও, এই যে কাগজ দেখতে পাচ্ছ এক গাদা, মায়ের অ্যাকাউন্টটা সমস্যা, মায়ের অ্যাকাউন্ট আমার সাথে ছিল, এখন বলছে ওটা একজনারই বার্ধক্য, যে মা যে বিধবা ভাতা পায় সেটা পাবে না, আর নমিনি এখনও বাবা আছে, সেটাকে বাবা আবার আমারটা যদি না দেখায় আর বাবা যদি থাকে, সেটা দিয়ে পরে গিয়ে সমস্যা হবে, সেই কারণে ওখানে গেলাম। তো এক গাদা ফর্ম টরম দিয়েছে, নিয়ে আসলাম। মায়ের KYC জমা দিতে হবে, মা বাবার থেকে নমিনি সরাতে হবে, সব কিছু পাল্টাতে হবে, দেখা যাক। বন্ধুরা এসেছি বলতে বলতে আমার বাড়ি, বর জল আনতে ভুলে গেছিলাম, আমার গেছে। আর এখানে দেখো আজকের ভিডিও আপলোড দিয়েছি, হয়েছে কিনা, একবার দিয়েছি, দিয়ে ব্যাংকে গেছিলাম, দেখলাম হয়নি, আবার গেলাম এখন। তো কাগজপত্র এনেছি, এখন জানো তো বলবে ইচ্ছা করে করা, তো এই হচ্ছে ব্যাপার। ভাত আর কি কি রান্না করেছি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। একটু তরকারি তুলে দেখো, দুটো আলু মেখেছি দুদিকে, ওইদিকে ওই আলুটা, ওইদিকে ওই আলুটা, তার কারণ হচ্ছে, আর এইটা করেছি তরকারিটা তো মনে হচ্ছে খেতে ভালো হবে। রান্নাবান্না হয়েছে এখানে দেখো, এখানে হচ্ছে ভাত হয়েছে, ওখানে ডাল হয়েছে, তারপরে হয়েছে পাঁপড় ভাজা, তারপরে 2 রকম আলু মাখা, একটা ছেলের একটা বরের, তারপরে উচ্ছে আলু ভাজা, আর এই যে বড়ি দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে। এই তরকারিটা কেমন খেতে হয়েছে জানি না, তবে খেয়ে দেখার পর তোমাদের বলতে পারবো। দেখে তো ভালোই লাগলো, হ্যাঁ খেতেও ভালো হয়েছে। তাড়াহুড়া করে আবার গেছি, আমার বরের কত ধৈর্য, কাজ থেকে এসেই মাত্র শরবত করে দিলাম, দিয়ে শরবতটা খেয়েই মাত্র আমার সাথে চানটা করে দৌড়ালো আমার সঙ্গে। আবার এই অবধি ঘর অবধি চলে এসেছি, তো মনে পড়লো ঠান্ডা জল আনিনি, বোতল নিয়ে গেছি, ব্যাগ নিয়ে গেছি, কিন্তু ভুলে গেছি কথা বলতে আস্তে আস্তে। তো আবার গেল বর, বুঝেছ, এই হচ্ছে ব্যাপার। তো চলো এই দেখো দেখে নিলাম, এবার ছেলেকে খেতে দিই, আমি জামা খুলবো, আমি নাইটির উপরে চুড়িদার পরেছি, আর ওই নাইটিটা আমার ফেটে গেছে, চোখের উপরে বসেছি, পুরানো তো জ্বালা হয়ে ফেসে গেছে। এই যে খাবার দাবার একটাও পাওনি, আর বাকি নেই, জল নেই, ও খাক। আর কোন বোতল পেয়েছো? ও থা হয়ে যাবে দুজনা, যথেষ্ট, আমার টাইম কলের হয়ে যাবে, তোমার এটা হয়ে যাবে। হ্যাঁ
ওটা দিয়ে খাবি, আমি টাইম করলে তো আমার ঠান্ডা থাকে। চলো, পাখাটা চালাবে তো? জলের বোতলটা তবে সরিয়ে দিও, পাখা চললে কিন্তু জলের বোতলটা গরম হয়ে যাবে। চুলগুলো পুরো পাগল পাগল হয়ে গেছে সন্ধেবেলা থেকে, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আজকে বাসন মাজা টাজা কিচ্ছু শেয়ার করিনি। দুবার করে কি গো বরের হাতের উপর বসে পড়েছিলাম, তারপর যদি এটা বেরিয়ে যেত ব্যাস। ওই দুবার করে ব্যাংক গেছি, প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, মাইগ্রেনে যন্ত্রণা করছে। বর গেছিল কোন্নগর, তার কারণ হচ্ছে বরের টুপি ছিল, মানে রাজমিস্ত্রি কাজ করে টুপি পরে, সেই টুপিটা গেছে হারিয়ে, অনেক দিন হয়েছে। আমাকে বলেছিল একবার, তারপরে আমি আর জিজ্ঞাসা করিনি, আমার মনেও নেই। রোদ্দুরে কাজ করলে কী হয় না, খালি মাথায় বরের বড্ড মাথা যন্ত্রণা করে। আর হচ্ছে ছেলে হচ্ছে ওই ছেলের ঘড়ির ব্যাটারি হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, যে সপ্তাহ বেশি। তো সেটা ছেলে লাগাতে পারছিল না, পড়তে যখন যাচ্ছে যখন আসছে তখন দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আজকেও তাই। তো বর লাগিয়ে এনলো, বললো যে ঘড়ির ব্যাটারির দাম অনেক বেড়ে গেছে, 80 টাকা নাকি দাম নিয়েছে। আর টুপি নিয়েছে একটা 50 টাকা। আমার নাইটিটা ছিঁড়ে পুরো বরবাদ, আমি এই নাইটিটা পরছি পুরানো, তো আমার নাইটিটা কিনতে যেতে হবে। তো ওটা থাক, ওটা দুদিন বাদ যাক, এই নাইটিটা দুদিন পরি। আর টুপিটা তোমাদের দেখাচ্ছি, ঘড়ির ব্যাটারি লাগিয়ে নিয়ে আসলো। কেন ছেলে পড়তে পড়তে যায়, ওর ঘড়ি তখন তো ওইখানে তো মোবাইল বার করতে পারে না, রাস্তাঘাটে খুব একটা বেরোয় না। আবার লোকে বলবে মোবাইল থাকতে কেন করে, একজন যেমন লিখেছে বিরক্তি ফিরক্তি। এই যে এই টুপিটা বর নিয়ে এসছে কালো রঙের। আগের টুপিটা এই এর থেকে ভালো ছিল না শোনা? হ্যাঁ, নরম কাপড়ের ছিল না, এটা শক্ত কাপড় না। আর আমার বড় মশাইয়ের পাচ্ছে এখানে ঘুম ঘুম ব্যাপার, কেন গরমে অলরেডি 10:30 বাজে, এখন আটা মাখতে পারিনি, আটা মাখবো, তারপরে রুটি করব। আমার ইচ্ছা করছে না, ঘাড় মাথা ব্যথা করছে প্রচণ্ড। ভাগ্যিস দুপুরে তরকারিটা করা আছে, নাহলে খুব চাপের হয়ে যেত। লাড্ডু আছে, তরকারি আছে, খাওয়া হয়ে যাবে, তাই তো শোনা? আর আরেকটা কী যেন বলবো করে, ও যে ছেলেটা আমাদের এখানে এরকম হয়েছিল, নীলাদিভা বলে যে ওইসব কথা বেশি বলো না, সত্যিই তাই, আমি পরে ভেবে দেখলাম। তো এখন ভালো আছে, ফোন করেছিল সন্ধ্যাবেলা, কথা হলো। আর প্রচুর মাথা ব্যথা করছে, এখনও ফর্ম ফিল আপ, মানে ছেলের যে কেওয়াইসি দেবো আবার ফিল আপ করতে পারিনি। কালকে দেখি ছেলের 10টা থেকে কম্পিউটার আছে, কেন আমার পরশুদিন বাজার যাওয়ার আছে, তারপর আমাদের এখানে ভোট আছে। কালকে দেখি দুপুরবেলা যাব, গিয়ে ফর্মগুলো জমা দিয়ে আসবো, মানে ছেলের কেওয়াইসি দিয়ে আসবো জমা। আর মাকে ফোন করে বললাম যে অসুবিধা করছে, মায়েরও কেওয়াইসি দিতে হবে। আর কি করতে হবে শোনা, বাবা মারা গেছিলো, আমার একটা কেওয়াইসি দিতে হবে। হ্যাঁ, কেওয়াইসি দিতে হবে ওনার যেহেতু বিধবা, মানে হয় না অ্যাকাউন্টে সব গ্যাসের টাকা ফাঁকা ঢোকে, তারপর জন্য কেওয়াইসি লাগে। ওই অনেক দিন, আর আমাদের তো অনেক, মানে আমার বরে তো যায় না ব্যাংকের দুয়ারে, কেন টাকা রাখতেও পারে না, ব্যাংকের দুয়ারেও যায় না। ওই গ্যাসের যে 19 টাকা 57 পয়সা ঢোকে ওই, তাই তো শোনো? আর ও পছন্দও করে না, কেন ওর সই করতে অনেক সময় লাগে, ও ব্যাংক পছন্দও করে না। আর এখন জবে থেকে জমি কেনার পর টাকাই থাকে না, যেটুকু যা থাকে ওই 2 মাস 3 মাস, যেমন জানুয়ারি মাসে কোর্টের ডেটে গেলাম, আবার এপ্রিল মাসের 8 তারিখে গেলাম, এই 2 মাসে তো আমাকে জোগাড় করতে হয়, জমাতে হয়, দিতে হয়, একটু একটু করে রাখি, তাহলেই তো আমি 3000 2000 করে দিই, তারপর কখনো যখন হয় না তখন ধার বাকি করি। যাজ্ঞা, তো চলো, জীবন। আবার কেউ বলবে আমাদের রাম কাহিনী, কেউ বলে বিরক্তিকর কথাগুলো শুনে, তার জন্যে তো সাথে থাকো। আমার কিছু কাজ আছে, আমি সেরে নিই আগে। আজকে ঘর ভাড়া দেওয়ার ছিল, তো ওই যাওয়া আসাতে আর ঘর ভাড়া দিতে পারলাম না। কেবিল দাদা এসে ঘুরে গেছিলো, বর সপ্তাহ না পাওয়া অবধি দিতে পারছিলাম না, বললাম 2 দিন পর আসতে, তো আজকে আর আসেনি, নাকি আমরা যখন ছিলাম না তখন এসছে, তা বলতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পরে আসি। তো চলো বন্ধুরা, দেখো গরমে না আমার ছেলের পিঠে পুরো গরম গোটায় ভর্তি হয়ে গেছে, বুঝেছ? আর এই ওষুধটা হচ্ছে আমার ওষুধের পাউডার, আমার নাভিতে একটা প্রবলেম হয়েছিল তখন দিয়েছিল, তো বললাম যে এই পাউডারটা একটু আয়, আমি তোকে লাগিয়ে দিই, তাই লাগিয়ে দিচ্ছি। বললাম না আমাদের ঘরটা প্রচণ্ড গরম, আর দেখতে পাচ্ছ, আর গরম গোটা মানেই ব্যথা, দেখতে পাচ্ছ কত বড় বড় গরম গোটা হয়েছে। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।